আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আপুরা আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কাপড় দিয়ে কীভাবে ফুল বানাবেন এবং কোনো ছিঁড়া ফাটা থাকলে, মানে আছে না মাঝখানে যেরকম ফোঁটা হয়ে যায় বা ছিঁড়ে যায়, ওই ধরনের ফোঁটা কীভাবে আপনারা সেলাইয়ের মাধ্যমে বা ফুল করে আপনারা সেটাকে আবার করতে পারবেন, মানে একটা নকশা হয়ে যাবে। তো আমি আপনাদের সেই প্রচেষ্টাই দেখাবো। তো এই যে আমার টুকরা কাপড়, এটা হচ্ছে, আমি মনে করেন এটা একটা ফোঁটা হয়ে গেছে, আপনার কাপড় ছিঁড়ে গেছে, আপনি চাইলে সেই ফোঁটার উপর এভাবে দুইটা পার্ট কেটে নিছি, এখানে দুই পার্ট আছে। তো আমি এভাবে ফোঁটার উপর এভাবে কাপড় নিয়ে নেব। ঠিক আমি ওই ছিঁড়াটাও বোঝাচ্ছি এবং কিটা দিয়ে যে ফুল তৈরি করা যায় এটাও আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আমি এখন এখানে সেলাই দিয়ে নেব। এই ছোটোটা আগে যেভাবে আমি দাগ দিয়ে নিয়েছি কলম দিয়ে, সেভাবে আপনারা সুন্দর করে দাগ টেনে নেবেন। আর যদি ফুটা মানে ছিঁড়ে যায় একটু বেশি আকারের, ওই মাপ দিয়ে আপনারা এই গোল করে কেটে নেবেন, নিয়ে তারপর এভাবে ওইটার ফোঁটার উপরে বিছিয়ে তারপরে সেলাই করে নেবেন। আমি ফোঁটা ছোটো আকারে, যেহেতু ফোঁটা ছোটোভাবে আমি করব। যাই হোক, একটা তো ফোঁটা না, জাস্ট আমি ফুল বানান শিখেছি এবং ওই কাজটাও আপনার খুব সহজে হয়ে যাবে। তো আমি এভাবে মেরে নিলাম। এখন এইটাকে সাইড দিয়ে আমি এভাবে মাথা মেরে নেব। হয়ে গেল। আমি এভাবে চায়ের মাথায় এভাবে মেরে গেছি। প্রথমটা হচ্ছে কাপড়ের যে ইয়েটা সেটার সাথে জয়েন করছি, পরেরটা হচ্ছে কাপড়ের সাথে জয়েন না, শুধু জাস্ট যে টুকরা কাপড়টা নিয়েছি সেই কাপড়টা আমি সেলাই করে দিচ্ছি। এখন আমি এটাকে যদি টান দেই, এটা চেপে আসবে, একটা ফুল হয়ে যাবে, বুঝছেন? খুব সহজ। আপনারা চাইলে এভাবে খুব সহজেই এখানে একটা ফুল হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটা পুঁতি বসাই দেবো, দিলে একটা ফুল হয়ে যাবে। এটা আপনার যত ছিঁড়া যদি বড় হয় তাহলে আপনারা অবশ্যই সেটার ক্ষেত্রে এই জিনিসটাও বড় হবে, আর ছোট হলেও পারে এই জিনিসটা ছোট হবে, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। অনেকে আছে মাঝখানে ফোঁটা হয়ে গেলে ছিঁড়ার অনেক রকম ধরন থাকে, সেই যেটা একবারে মাঝখানে কাপড় থাকে না, সে ধরনের সেলাই বা যে কোনো ছিঁড়া জায়গায় আপনারা খুব সহজে এই ভাইরাল সেলাইটি দিয়ে ট্রাই করতে পারেন। আর এই সেলাইটা খুবই ভাইরাল একটা সেলাই। আমি চিন্তা করলাম যে এটাও আপনাদের দেখানো উচিত, কারণ অনেকেই আছে নতুন যারা, তারা দেখা যায় সেলাই বোঝেই না, আবার একটু ছিঁড়া টিড়া থাকলে বোঝে না। তো আমি এখানে একটা পুঁতি দিয়ে দিই, এই যে হয়ে গেল। আর শুধু যে ছিঁড়া ফাটা বোঝাবেন ফুটাবেন সেটা না, এটা দিয়ে আপনারা বেবিদের যখন ফ্রক বানাবেন, অনেক ইচ্ছা করে যে এক কালারের যে আমরা ফ্রকগুলো বাজার থেকে কিনে থাকি বা নিজেরাও বানিয়ে দিই, তো সেই ফ্রকগুলোর উপরে আপনারা এরকম করে নকশা, আমি যেভাবে দাগ টেনে অলরেডি করছি ছোট ছোট করে গোল দিয়ে, তার ওখানে দুই টুকরা কাপড় একসাথে কেটে নিয়ে এভাবে আপনারা সুন্দর করে বেবিদের কামিজের ওই ফ্রকের উপরে আপনারা সুন্দর করে ভাবে ফুল তৈরি করে নিতে পারবেন, খুব সহজ ইজিভাবে। অনেক কাছে ফুল করতে বোঝে না, তা আপনারা এভাবে জায়গায় জায়গায় একটু পর পর 3-4 ইঞ্চি পর পর আপনারা এই ফুলটা করে দিতে পারবেন। মাঝখানে একটা করে পুঁতি দিলে সেই অনেক ভালো লাগবে দেখতে। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেলাইটি। না পারলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে একটু ভালো লাগে, ভিডিও করতে আগ্রহ বাড়ে। একটা ভিডিও করতে অনেকটাই ইয়ে হয়, কারণ নিজে নিজে তৈরি করতে হয়, প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, একটা করে ভিডিও ছাড়া মনে করেন আপনারা অনেক সময়ের ব্যাপার, আবার খুঁজে খুঁজে বের করতে হয় কোন ভিডিওটা ছাড়বো। তো আপনারা আশা করছি অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।